এত অসুস্থ থাকার পরেও বাজারে গেলাম, বাজার করে বাসায় রান্না করে তারপরে কি করলাম আজকের ভিডিওটা এইটা নিয়েই। সবাই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি একটু অসুস্থ, যাই হোক এই যে টিপ টিপ বৃষ্টি পড়তেছিল আর তখন যাচ্ছিলাম বাজারে বাজার করার জন্য আর একটু ডাক্তার দেখাবো, তাই এই তো রিকশায় উঠি রওনা দিলাম আর আসলাম। মেয়ের স্কুলেও একটু যাব, অসুস্থ থাকার কারণে ওরে আমি কোনো টিফিন দিতে পারি নাই, তাই এখান থেকে আমি মোরগ পোলাও কিনি তাকে স্কুলে দিয়ে তারপরে এই তো আমি বাজারে আসলাম। আর বাজারে এসে দেখি যে অনেক বড় বড় মাছ ছিল। আসলে ওই মাছ কেনার সামর্থ্য আমার ছিল না, এই জন্য আমি অল্প কিছু কিনে নিয়ে তারপরে এই তো আসলাম সবজি কেনার জন্য। আর এখান থেকে আমি সবজি কিনে নিয়েছি। আর অসুস্থ থাকা অবস্থাও আমাকে বাজার করতে হয়, কারণ আমার বাজার আমি করি খাই, কেউ আমাকে করে দেয় না। এই জন্য আমার বাজারটা আমাকেই করতে হয়। তারপরে সবজি কেনা শেষ হয়ে গেছে, এখন এখানে আসলাম মুরগি কেনার জন্য। 2টা মুরগি কিনি। এই তো এখানে আসলাম আমি পিসার মাপার জন্য, পিসার মেপে ওষুধ নিয়ে তারপরে এখানে আসলাম একটা কসমেটিকের দোকানে একটা হ্যান্ড ওয়াশ নেওয়ার জন্য। হ্যান্ড ওয়াশ নেওয়ার পরে তারপরে আসলাম কয়টা পিরিচ কেনার জন্য। আর এখানে এই যে দোকানটা এত সুন্দর সাজানো গুছানো ছিল, দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আসলে মহিলা মানুষ এমন একটা যে যা দেখে তাই কিনতেই মন চায়। যাই হোক এই তো সব কিনি কেটে নিয়ে তারপরে যে বাসায় আসলাম, বাসায় এসে তারপরে এখন কি কিনলাম সেইগুলাই আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। প্রথমে আমি মুরগি ঢেলে নিলাম, তারপরে আম 2 রকমের আম নিয়ে আসছি, তারপরে আলু আর এখানে যে পেয়ারা, তারপরে ভেন্ডি আর এই তো এই ফ্রিজগুলা কিনছি। আর এই তো মশলার এইটা কিনছি, এই 2টা জিনিসই কিনছি, আর কোনো কিছু কিনি নাই। তারপরে এখন আমি সব বাজার গুছিয়ে নেওয়ার পরে তারপরে যে মুরগিগুলা কেটে নিচ্ছি। আসলে এত অসুস্থ থাকার পরেও আমাকে সব করতে হচ্ছে, কি করব, করার কিছু নেই, যেহেতু সংসার আমাকেই করতে হবে। তারপরে এই যে 2টা মুরগি কেটে আমি সুন্দর করে এই যে বক্সের ভিতর করি, এভাবে করি মুরগির মাংসগুলা সব রেখে দেব। আর কিছু রান্না করব, তাই এখানে মশলা একদমই ছিল না। এখানে রসুন, আদা, তারপরে কিছু জিরা বেটে নিব। আসলে বিপদের পর বিপদ, আমি অসুস্থ, এমনিতেই ভালো লাগতেছিল না, তারপরে মশলাও শেষ হয়ে গেছে। যাই হোক সরিষার তেলের ভিতরে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, দারচিনি, এলাচি, লং এডিও বেটে দিয়েছি একটু। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে মশলাটা ভালো করে কষাই নিয়ে এই তো মুরগির মাংসটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কষাই নিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে। যাই হোক এখানে একটু পোলাও রান্না করব। আজকের ভিডিওটা কিরা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওর ভিতরে কথার মাধ্যমে যদি ভুল ত্রুটি থাকে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্না শেষ হয়ে গিয়েছে, আজকের মতন বিদায় নিব, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।